হেই হোয়াটসঅ্যাপ বন্ধুগণ। তো আজকের আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। তো আজকে যে প্রসিডিওরটা হতে চলেছে সেটা হচ্ছে রিস্ট প্লাস্টার। তোমরা সব দেখতেই পাচ্ছ। তো প্রথম পেশেন্টকে একটা যে কোনো পেনকিলার দিয়ে তাকে ইনজেক্ট করব, তার যেন প্লাস্টার করার সময় তার যেন ব্যথা না হয়। তো প্রথমে তাকে জাস্ট যে কোনো পেনকিলার, যে কোনো ডটিন হতে পারে, ভোবিরন হতে পারে, যে কোনো পেনকিলার, তো আমরা ওটাকে দিয়ে দিই আগে, সেটাকে আগে আমরা করে দিই প্রসিডিওরটা, তারপরে নেক্সট পার্টে আমরা দেখব। তো এখানে আমরা তাকে ইনজেক্ট করছি একটা পেনকিলার, যে কোনো ইনজেকশন। তো আমি আবারও বলে দিই, যে কোনো পেনকিলার হলেই চলবে, নর্মাল। আর আর এটা দেওয়ার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, যখন প্রসিডিওরটা আমরা করব তখন পেন তো অবশ্যই হবে, কিন্তু এটা দেওয়ার ফলে পেন কিছুটা হলেও কম হবে। সো এটা আগে আমরা আগে দিয়ে দিই। ওকে, তো এটা দেওয়ার পর আমরা একটু কটন দিয়ে হালকা মাসাজ করে দেব, যাতে ব্যথা না হয়। তো নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে প্রসিডিওরটা করা হয়। যারা নতুন দেখছো তারা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো এবার দেখব কিভাবে প্রসিডিওরটা করা হয়। দেন আমরা চলে এসেছি নেক্সট পার্টে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা হাতের মেজারমেন্ট চলছে যে কোনখান দিয়ে কতটা অবধি প্লাস্টারটা হবে। তো এটা করছে আমাদের ডক্টরই। তো চলো দেখে নিই। তো ফার্স্ট অফ অল বলে দিই, এই প্রসিডিওরটা করার আগে একটা এক্স রে করে নেব আমরা। এবং প্লাস্টার করার পরে আবার একটা এক্স রে হবে। তো ফার্স্টে কটন দিয়ে ওটাকে ভালো করে ব্যান্ডেজ করে নিতে হবে, শক্ত করে একদম। আর ব্যান্ডেজ করার সময় ওই হাতটাকে টেনে ধরতে হবে, যাতে হাড়গুলো ঠিক মতন করে বসে যায়। তো ভালোভাবে আমাদের ব্যান্ডেজ চলছে। দেখতেই পাচ্ছ তোমরা। তো ওটাকে কাউচি করে কেটে নিয়ে আমরা চলে যাব নেক্সট পার্টে। এটাকে বেঁধে নিয়ে আমরা চলে যাব নেক্সট পার্টে। ওকে, এরপর নেক্সট পার্টে আমরা চলে গেছি। তো দেখতে পাচ্ছ তোমরা, আমাদের যে প্লাস্টারের যে ব্যান্ডেজটা হয় সেটাকে ভালো করে জলে আগে চুবিয়ে নিতে হবে, 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড। তো এটাকে চোবানোর পর আমরা চলে যাব আবার নেক্সট পার্টে। কাজ শিখে নেই কোনো কাজ করে। সো আমরা চলে এসেছি নেক্সট পার্টে।
তো রোল ব্যান্ডেজটাকে চোবানোর পর আমরা ওই জলটাকে প্রথমে নিগড়ে নেব। জলটাকে নিগড়ে আমরা প্রসিডিওরটা শুরু করব। তো প্লাস্টার করার সময় আমি আগেই বলেছি যে হাতটাকে টেনে ধরতে হয়। তো সেটাকে টেনে ধরার পর আমরা প্রসিডিওরটা শুরু করব। তো রীতিমধ্যে আমাদের ডক্টর প্রসিডিওরটা শুরু করে ফেলেছে। তো এটাকে খুব সাবধানে করতে হয়। এইটা করার সময় পেশেন্টের পেন অবশ্যই হবে, কিন্তু ওই যে ফার্স্টে আমরা পেন কিলার দিয়ে দিলাম পেশেন্টকে, সেই জন্য ব্যথাটা হলেও কিছুটা হলেও কম হচ্ছে। ঠিক আছে, তো খুব শক্ত করে এটাকে বেঁধে ফেলবো। দেখতে পাচ্ছ তোমরা। সো আমি আবারও বলছি, যারা ভিডিওটাকে নতুন দেখছো তারা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ ডক্টর কিভাবে বাঁধছেন। সো এই প্রসিডিওরটা করার আগে আমরা একটা এক্স রে করে নিয়েছিলাম, দেন আবার একটা এক্স রে করে নেব এটা করার পর। তো এটা আমাদের কমপ্লিট। দেন ডক্টর এটাকে ভালো করে একটু দেখে নিচ্ছেন। তো এরপর আমরা একটা এক্স রে করে নেব। তো দেখতে পাচ্ছ তোমার ডক্টর এটাকে একটা এক্স রে করে নেবে, আর এটাকে ভালো করে একটা যে কোনো কাপড় দিয়ে জড়িয়ে এটা করবে এক্স রেটা। তো আমরা একটা এক্স রে করে নেব। এটা হওয়ার পর তো ডক্টর পজিশন করে নিচ্ছেন এক্স রে। সো তোমরা দেখতেই পাচ্ছ পেশেন্টের কিন্তু এখনও ব্যথা হচ্ছে না। তো আমরা এক্স রেটা আগে দেখে নেব যে ঠিকঠাক বসেছে কি না। তো আমরা কেসেটটাকে আগে ইনসার্ট করে দেখে নেব কি বোনগুলো ঠিকঠাক করে বসেছে কি না। তো চলো আমরা দেখে নিই। সো এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা। সো ডক্টর দেখে নিচ্ছেন যে ঠিকঠাক বোনগুলো বসেছে কি না এক্স রের মাধ্যমে। এটা প্লাস্টার করার আগের এক্স রে আর এটা প্লাস্টার করার পর এক্স রে
ডক্টর দেখে নিচ্ছেন দুটোকেই। এটা আগের এক্স রে, প্লাস্টারের আগের, আর এটা হচ্ছে প্লাস্টারের পরের এক্স রে। এক সেকেন্ড, তোমরা দেখতে পাবে, ডক্টর জুম করে দেখে নিচ্ছেন। এটা প্লাস্টারের আগের এক্স রে অ্যান্ড এটা প্লাস্টারের পরের এক্স রে। তো আবারও চলে গেলাম পেশেন্টের কাছে। আর এরপর নেক্সট পার্ট হচ্ছে এই হাতটাকে, যে রিস্টটা ফ্র্যাকচার আছে সেটাকে ভালো করে একটু আমরা মেজারমেন্ট করে নেব। সো আমাদের এই প্লাস্টার কমপ্লিট। এটা করার পর আমরা ভালোভাবে পেশেন্টকে একটু কটন দিয়ে হালকা জল দিয়ে হাতটা মুছিয়ে দেব। সো এই প্রসিডিওরটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পেশেন্টকে আমরা ছেড়ে দেব 20 ডেজ বা 30 ডেজ। সো ডক্টর ভালো করে আবার দেখে নিচ্ছেন হাতটা। সো এরপর একটু কটন দিয়ে জল দিয়ে হালকা হাতটা মুছিয়ে নিচ্ছেন ডক্টর। আর কী কী রেস্ট্রিকশানে থাকতে হবে সেটাও ডক্টর বলে দেবেন পেশেন্টকে। সো আমাদের প্রসিডিওরটা কমপ্লিট। তো যারা নতুন দেখছো তারা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবেন এইসব ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।